এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, যেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা, যার অধিকাংশই মাদকসেবী। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ করা সম্ভব মরণঘাতী এই রোগ। জিনা ফারুকের তথ্য ছবিতে মাজহারুল আমিন শুভ রিপোর্ট। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। প্রাকৃতিক অপরূপ এই লীলাভূমি হঠাৎই মলিন মরণঘাতী এইচআইভি ভাইরাসের কড়াঘাতে। এরই মধ্যে এইডসের রেড জোন ঘোষণা করা হয়েছে সিরাজগঞ্জ জেলাকে। এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের তথ্য অনুযায়ী এই জেলায় এ পর্যন্ত 255 জনের শরীরে পাওয়া গেছে এইচআইভি, যার অধিকাংশই মাদকসেবী। ইনজেকশনের মাধ্যমে নেওয়া মাদক থেকে আক্রান্ত হয়েছেন অধিকাংশ মাদকসেবী। নিজেদের ভুল বুঝতে পেরে এখন অনেকটাই আক্ষেপের সুরে অন্যদের সচেতন হওয়ার পরামর্শ আক্রান্তদের। আমি চাই না যে এই পথে কেউ আইসা আমার মতো জড়িত হয় পথে পথে গুরু, আমি এটা চাই না, কামনা করি না। এই মাদক নেই মেলা দিন ধরে, তাও আমার 18-19 বছর হয়েছে। আমার বাড়ি ঘর সব নিঃস্ব করে দিচ্ছে। ধ্বংসর রাস্তায় একটা ধ্বংসর রাস্তা, তো এই রাস্তা তো খুব ক্ষতি হচ্ছে, একটা পরিবারই নষ্ট হয়ে জায়গা। বন্ধু বান্ধবদের সাথে থাইকা আল্লাহ আল্লাহ করে করতে এরাতে জড়িত হয়েছিলাম। মরণঘাতী এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব না, তবে নিয়মিত কাউন্সিলিং ও চিকিৎসা দিয়ে এইচআইভি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের মেসেজ হলো সাধারণ মানুষের প্রতি যে আপনারা অবশ্যই এইচআইভির যে পদ্ধতিতেগুলোতে ছড়ায় ঝুঁকিপূর্ণ যে মাধ্যমগুলো, এগুলো ব্যাপারে সচেতন থাকবেন। সেই মাধ্যমগুলোর মধ্যে হলো একটি অন্যতম হলো সুইং সিরিঞ্জ ভাগাভাগি, এটা করা যাবে না। 2, যৌন সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। 3, রক্ত একজনের শরীর থেকে আরেকজন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। 4, কোনো এইচ আক্রান্ত মায়ের যদি বুকের দুধ শিশু খায় সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই গর্ভবতী অবস্থায় এইচআইভি স্ক্রিনিংটা জরুরি। এটা দেখা যাচ্ছে মাদকসেবীদের মধ্যে বেশি, যারা একই সিরিঞ্জ ব্যবহার করে ড্রাগ নেয়। সেক্ষেত্রে একই সিরিঞ্জ ব্যবহার করে যাতে ড্রাগ নেয় সেটার জন্য আমরা কাউন্সিলিং করে থাকি। এদিকে যে মাদকের কারণেই মূলত ছড়াচ্ছে এইডস, সেই মাদকের সেবন ও এইচআইভি সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সিরাজগঞ্জে এইডসের রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে যারা রোগে আক্রান্ত আছে তাদের মধ্যে যে ইনজেকশন ব্যবহার করে তারা রয়েছেন বা তাদের সংখ্যাই মুখ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত তার অভিযান পরিচালনা করছে। এইডস শুধু একটি জীবনই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় একটি পরিবারকেও। তাই এইডসের বিস্তার রোধে সচেতনতার বিকল্প নেই। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।